देखिए अभी आप लोग समझिए सर, आप लोग का जैसा प्रेशर है ना, यहाँ के पब्लिक के भी तो मेरे ऊपर प्रेशर है। ऐसा तो बात है। आप लोग अथॉरिटी का प्रेशर है और मेरे ऊपर प्रेशर है। ये लोग का घर में कमाएगा क्या, खाएगा क्या, इसका परिवार चलेगा क्या, इसका प्रेशर है मेरे ऊपर। दोनों प्रेशर में लेकिन डिफरेंस है। आप लोग ऑर्डर ऊपर से आ रहा है, ऊपर से आने के बाद ऑर्डर फॉलो कर रहे हैं, लेकिन ये लोग जितना आदमी है, हॉकर है, ये लोग का घर परिवार चलाने के लिए हम लोग का सोचना पड़ता है। क्या करेगा? अब दुकान करने नहीं दीजिएगा, हटा दीजिएगा, भगा दीजिएगा, ये सब रेलवे में फिर जाएंगे। आप ही के ऊपर अत्याचार होगा, क्योंकि रेलवे में जितना बसा था, जितना आदमी बसा था, सब एक एक करके आप लोग हटाए, कोई बात नहीं, हट गया। आके लोड लेकिन म्यूनिसिपैलिटी मेरे ही ऊपर पड़ा, कहीं नहीं जाए। जाने का जगह कहाँ है? आपका पूरा एक्वायर क्या हो गया, पूरा म्यूनिसिपैलिटी में आ गया। जितना भी लोड है म्यूनिसिपैलिटी में आ गया। और कॉम्प्रोमाइज़ करके नहीं चलने से आपका जो रेल में पैसेंजर आता है जाता है, आप लोग पैसेंजर के लिए सुविधा देते हैं, लेकिन वो जहाँ मेरा एरिया में घुस जाता है, वहाँ तो वो स्टेज से लेके सब कुछ हम मेरे ही ऊपर लोड है। सर आप রামপুরহাটে ফুটপাতে অস্থায়ী ব্যবসায়ীদের লড়াই শেষ হলো আজ 3 দিন পর। গত 3 দিন ধরে উচ্ছেদের আতঙ্কে দিন কাটছিল ফুটপাতে ব্যবসায়ীদের। টান টান উত্তেজনার মধ্যে কেটেছে তাদের রাত্রি। অবশেষে আজ তাদের প্রশাসনিক আধিকারিকের সাথে কথা বলে কিছুদিনের জন্য স্থগিত হয়ে গেল ফুটপাত উচ্ছেদের কাজ। রেলের আধিকারিকরা রেলের জায়গায় সীমানা ঘেরতে এলে ফুটপাত ব্যবসায়ীদের সাথে বচসা সৃষ্টি হয় এবং রেলের আধিকারিকদের সাথে কথা বলে শেষমেশ নিজের সীমানায় ঘিরে নেওয়ার জন্য পৌরসভার চেয়ারম্যান ও রেলের আধিকারিকের সাথে বসে একটা মধ্যস্থতা হয় এবং একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের আধিকারিক ও পৌরসভার আধিকারিকরা যৌথভাবে মাপ করে দেখে তারপরেই রেলের বাউন্ডারি দেওয়া হবে। তবে দেখার বিষয় যে ফুটপাত ব্যবসায়ীদের তা পুনরায় জায়গা ফিরে পাচ্ছে কিনা। দেখুন, সলিউশন রেলের যে সম্পত্তি আছে তারা ডিমার্কেশন দিচ্ছে এবং রামপুরহাট শহরে দেখা যাচ্ছে, আমরা যতদিন জ্ঞান হয়েছে একটা ফেন্সিং বাউন্ডারি ওয়াল দেখছি, কিন্তু স্টেট গভর্নমেন্টের সঙ্গে রেলের যে ডিমার্কেশনের ব্যাপারটা আছে সেটা করা নাই। রেল হঠাৎ করে তারা ফেন্সিং করবে, বাউন্ডারি ওয়াল করবে, লোকাল অথরিটি রামপুরহাট পৌরসভাকে না জানিয়ে তারা কিন্তু করছে। আমরা বলেছি আমরা এইটা ডিমার্কেশন না হওয়া পর্যন্ত রামপুরহাট শহরে সংকীর্ণ রাস্তার উপর তাদেরকে ফেন্সিং বা বাউন্ডারি ওয়াল করতে দেব না। সেই অথরিটির সঙ্গে কথা হলো, আমরা ডিমার্কেশন করব, ওনাদের যেমন আমিন থাকবে আমাদেরও থাকবে, আমরা ডিমার্কেশন করে বিএম অ্যাক্ট অনুযায়ী যেটা ছাড়ার রেলকে ছাড়তে হবে, তারপর ওরা বাউন্ডারি ওয়াল বা ফেন্সিং দিতে পারবে। আচ্ছা, কার সঙ্গে বৈঠক করলেন? এইখানে ওনাদের সিনিয়র এএসসি সিনিয়র অফিসার ছিলেন, তার সঙ্গে সিদ্ধান্ত ওরা তো প্রথমে তো অনড় ছিল যে ফেন্সিং দিবে, কিন্তু সেক্ষেত্রে আমার পৌরসভা কতটা জায়গা আছে, কতটা ল্যান্ড আছে আমি না দেখে তাদের অনড় তো আমিও মানব না। আমার সম্পত্তি আমাকে বুঝে নিতে হবে, রেলের সম্পত্তি। কবে ডেট হলো ডিমার্কেশন? ডেটে বলেছি 2-3 দিনের মধ্যেই ডেট হয়ে যাবে এবং ডিমার্কেশন আমরা করব। আপাতত কি কাজটা বন্ধ থাকবে? হ্যাঁ, অবশ্যই বন্ধ থাকবে। চলো, কি হলো আলোচনা?